আমরা সর্বধর্ম মিশন থেকে এসেছি আপনাদের সর্বধর্ম মিশন সম্পর্কে দু চারটি কথা বলার জন্য। আমাদের সঙ্গে আছেন শ্রী হরিপদ সাহা, মাননীয় ভাইস প্রেসিডেন্ট সর্বধর্ম মিশন, কালীপদ পাল, প্রবীণ সদস্য সর্বধর্ম মিশন, অমিতাভ সাহা আমাদের সর্বধর্ম মিশনের মুখপাত্র, তপন পাল সর্বধর্ম মিশনের গভর্নিং বডির মাননীয় সদস্য, অরুণ দাস সর্বধর্ম মিশন গভর্নিং বডির সদস্য ও আশুতোষ চৌধুরী সর্বধর্ম মিশনের প্রবীণ সদস্য। আমি তাপস পাল সর্বধর্ম মিশনের সম্পাদক। আমরা সর্বপ্রথমে সর্বধর্ম মিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি সর্বধর্ম মিশন আগামী 5ই পৌষ 1430 বাংলা 22শে ডিসেম্বর 2030 ইংরেজি শুক্রবার 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব প্রতিপালন করবে এবং এই উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান 18ই ডিসেম্বর সন্ধ্যায় শুরু হবে, 24শে ডিসেম্বর তার সমাপ্তি, অর্থাৎ 1 পৌষ 1430 বাংলা থেকে 7ই পৌষ 1430 বাংলা। আজকে এই প্রেস ক্লাবে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সর্বধর্ম মিশনের তরফ থেকে আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসী সবাইকে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো এবং উৎসব ও সর্বধর্ম মিশনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সবাইকে জ্ঞাত করা। আজ থেকে 105 বছর পূর্বে 1326 বাংলা 5ই পৌষ রবিবার 1919 ইংরেজি অবিভক্ত ভারতের উজাঞ্চর গ্রামে দয়াময়ের প্রত্যাবেশে আমাদের প্রাণপুরুষ গুরু মহারাজ শ্রী লবচন্দ্র সর্বধর্ম মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ত্রিপুরা রাজ্যের অরুন্ধতিনগরে সর্বধর্ম মিশন চিরদিনের মতো স্থানান্তরিত হয়। 1923 ইংরেজি 16ই মার্চ কলকাতায় তদানীন্তন অবিভক্ত ভারতের ব্রিটিশ গভর্নরের কার্যালয়ে সর্বধর্ম মিশন নিবন্ধীকৃত হয়। তার মূল উদ্দেশ্য ছিল টু এস্টাবলিশ এ ইউনিভার্সাল ব্রাদারহুড আপন দি বেসিস অফ সর্বধর্ম, as illustrated in the life and work of Srimad Acharya Ananda Swami, as expanded in his Prakriti Tattva Yuga Pranali, Sarvadharma Geet, etc., to preach and propagate the said Sarvadharma, to facilitate cooperation among the all religious body, to investigate and explain truth and nature, and to establish them for the benefit of humanity, to promote the study of religion, the arts, philosophy, science and industries, to establish seminaries, school and college, and to train teachers with a view to spread education among the all classes, etc. অর্থাৎ সর্বধর্মের প্রবর্তক শ্রীমৎ আনন্দ স্বামী মহারাজের প্রণীত প্রকৃত তত্ত্ব যুগ প্রণালী, সর্বধর্ম গীত ও অন্যান্য গ্রন্থে বর্ণিত জীবনাদর্শ ও সাধনার অনুসরণে সর্বধর্মের উপর ভিত্তি করিয়া বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, উল্লিখিত সর্বধর্মের আদর্শ প্রচার, সকল ধর্মের মধ্যে একতার পথ প্রশস্ত করা, প্রকৃত সত্যের অনুসন্ধান ও ব্যাখ্যা করা এবং মানবতার মহাকল্যাণে উক্ত সত্যের প্রতিষ্ঠা করা, সমাজের সকল শ্রেণীর নিকট শিক্ষার আলো পৌঁছানো, কল্যাণমূলক প্রতিষ্ঠান, বিদ্যালয় মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং শিক্ষক দিগকে শিক্ষা দান করা। আমরা 18 তারিখ সন্ধ্যায় আমাদের উদ্বোধন, 19 তারিখ 10টায় স্বেচ্ছায় রক্তদান উৎসব, রাত্রিবেলা ধর্মীয় সঙ্গীত, 20 তারিখ সকাল 10টায় স্থানীয় বিদ্যালয়ের কৃতি ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বৃত্তি প্রদান, সন্ধ্যা 7টায় আগরতলা পৌর নিগম পরিষদের পৌর নিগমের 37, 38, 39 এই 3টা ওয়ার্ডের যারা স্বচ্ছ ভারতের কর্মী, সাফাই কর্মী এবং আশা কর্মী তাদেরকে আমরা সম্মাননা প্রদান করব এবং তাতে আমরা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি, যদি আমরা ওনার
সম্মতি পাই, আশা করি উনি আমাদের এই অনুষ্ঠানে চিফ গেস্টের আসন অলঙ্কৃত করবেন। আমরা আশাবাদী উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। এবং 21 তারিখ আমাদের সারাদিনের কর্মকাণ্ডের পর রাত্রিবেলা ধর্মীয় আলোচনা চক্র, সর্বধর্ম ও সর্বধর্ম মিশন এবং সারা রাত্রব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, সঙ্গীত ইত্যাদি। 22 তারিখ আমাদের মূল উৎসব। প্রভাতে ব্রহ্মসঙ্গীত, আরতি, তারপর নামজপ, সাধন ভোজন, দ্বীপ্রহরে আমাদের সাধারণ বার্ষিক সভা, ভোগানুষ্ঠান ও প্রসাদ বিতরণ, তারপর সারা রাতব্যাপী ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান। পরদিন আমাদের ধর্মীয় অনুষ্ঠান এবং তারপর দিন 24শে ডিসেম্বর রাত্রিবেলায় আমাদের উৎসবের সমাপ্তি ঘোষণা। এই আমাদের এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান কর্মসূচি। জয় দয়াময়। আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করি।